ভাই ছেলে বলতেছে আমার চাচুর গায়ে হাত দিবি না, তোকে যা দরকার আমারে পিটা মার। ভাঙচুর করছি, এগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এটা আমারে ফাঁসানোর জন্য একতরফাভাবে উনি করতে আছে। এই স্বাধীনতার পর থেকে আমি তো একজন আহত মুক্তিযোদ্ধা, যাকে 19 দিন অত্যাচার করছে, উল্টেবিল জুলাই পিটাইছে, পিট খেছে, পাটতলা খাচ্ছে, দাঁত ভাঙছে, কান নষ্ট করছে চিরতরে। সেই 3 বছর পর চোখে দেখি, 10 বছর পর কানের পুঁজ শুকাইছে। সেই স্বাধীন দেশের একজন সৈনিক হিসাবে বলতে চাই, আজকের প্রজন্মের সন্তানরা যে আবদার ছিল এটা গ্রহণযোগ্য, থাকতেই পারে আবদার, কিন্তু আবদারের পরিপ্রেক্ষিতে আমার মনে প্রশ্ন জাগে, ইউনিভার্সিটির প্রাজ্ঞ ছাত্ররা যারা আন্দোলনের ডাক দিয়েছে, আর সেই ডাকের বিনিময় সর্বশেষ একটি দাবি ছিল, নেত্রী দেশ ছাড়িয়ে চলে গেছে, অপরাধ করলে বিচার হবে। যে আমি তো সেদিন যুদ্ধ করেছিলাম এই বাংলার মানুষের স্বাধিকার আন্দোলনের জন্য। আমি তখন ম্যাচিউরড, আমি বিএ ক্লাসের ছাত্র, আমি না বুঝিয়ে করি না, যুদ্ধ করেছি দেশের জন্যে। এই বৈষম্য ছিল তখন, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে আন্দোলন করেছি। সে রক্ত তো বৃথা যায়নি, দেশ স্বাধীন করেছি। হ্যাঁ, পরিচালনা ক্ষেত্রে হয়তো কেউ না কেউ বা দলীয় ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তার বিচার হওয়া উচিত, বিচার পাবে, এটা হওয়া আমি মেনে নিছি। কিন্তু আমি এই বিচার কার কাছে চাইব যে আজকে যে অবস্থা বাংলার বুকে কঙ্কাল বানিয়ে ফেলাইছে, এর বিচারকে? আচ্ছা ঠিক আছে, তাও গেল। আমি অত্যন্ত স্বাধীনতা যুদ্ধের পরে আমি নিজেকে একজন সেবক হিসেবে কাজ করেছি। মানুষের কল্যাণ, না খাইয়া থাকার লোকটিকে নিজের সেই রেশনের চাউল দিয়া, সেই 30,000 টাকা ভাতা পাইতাম, যুদ্ধাহত ভাতা, তা দিয়ে কেউর ঘরের চাউল, কেউর চিকিৎসা, কেউ স্কুলের আমি পকেট থেকে ঘরের খাওয়ার না দিয়েও এই চিন্তা করেছি। আমি আনসার বিডিপি ব্যাংকের একজন পরিচালক ছিলাম। আমি সমস্ত বাংলাদেশ ইউটিসি প্রশিক্ষণ সারা বাংলাদেশ 76 সালে আমি ক্যাডেটের জন্য ছিলাম। আমি একটা কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ছিলাম। মানে জাতীয় পর্যায়ে যতগুলি আমি জীবনে তদবির করে নিয়ে ডাইকে নিয়ে আমাকে বানাইছে। তা আমি নিজে নিজে ভাবছি, ভালোই লাগতো যে আমি সার্বজনীন, বিশেষ করে এই মিডিয়া জগৎ, তারা অনেকের দ্বারা ক্যামেরা ঘুরেই দিয়ে লোক থাকলে বর জানি না কি জন্যে, কিন্তু আমাকে পেলেই আমার ছবিটা নিত বা প্রতিটি ক্ষেত্রে আসতো, ভালো লাগতো। কিন্তু গত রাত্রে আমার বাসায় অতর্কিত রাত্র 1:15টার সময় আমি মাত্র স্ত্রীকে নিয়ে শুয়ে মানে ঘুমের মতো হঠাৎ করিয়া দরজায় বাড়ি পিটানো শুনে আমি আতঙ্কিত হয়ে গেছি যে কী ব্যাপার, আমার বাড়ির ঘরের সামনে কে এইভাবে মানে ব্যবহার করলো। আমি লাফ দিয়ে উঠছি, উঠিয়া লুঙ্গি পরা অবস্থায়, এখন এর মধ্যে দরজা খুলছিল পর ভাইয়ের ছেলে এসে, ভাই মানে আমার ছেলে বলছে যে তুমি ঘরে ঢুকো, ঘরে ঢুকো। আমার ওয়াইফ আমার টান দিয়ে বিচারে এসে পারে, আমি লুঙ্গি চেঞ্জ করিয়া আমি ট্রাউজার পরছি, পরিয়ে আমার হাতে লাঠি নিছি যে ঘরের মধ্যে ঢুকলে আমাকে তো বাঁচতে হবে। যদিও বয়স হয়েছে, শরীর কাঁপতেছে ঘুম দিয়ে ওঠার পরে, তারপরও এরপর যখন ওরা হইহুল্লোড় করতেছে, ধরতেছে, ওই আমার ভাইয়ের ছেলে ও পাও ধরিয়ে পড়ছে, আমার ছেলে পাও ধরিয়ে পড়ছে। ভাইয়ের ছেলে বলতেছে আমার চাচুর গায়ে হাত দিবি না, তোকে যা দরকার আমারই পিটা মার। যাতে ওর হাতে আঘাত করছে, হাতে ভাঙে নেয়, কিন্তু পিটাইছে মানে ইসের মতো। তাই দুইজনে ইন দি মিন টাইম টের পাইয়া আমার ছোটো বোন ঢাকায় আমার ছেলেকে ফোন দিয়েছে, সে চারিদিকে ফোন টোন দিয়েছে, প্রতিবেশীর মধ্যে উঠিয়ে লোকজন চতুর্দিকে আইসে। তো ওই যখন ঘরে ঢুকবে, তা আমি তো ওই সময় দরজা খুলিয়ে দিয়েছি, এবার ঢোক। কারণ আমার ইচ্ছা ছিল যে আমি ওর ঠ্যাং রাখবো না, মানে বয়স হইলেও আমার শরীর একটা ইয়ে গেছে, আমার ঘরের মধ্যে জীবনে একটা টোক্কা পর্যন্ত পড়ে নাই। 80 বছর বয়সে, আমার 80 ইয়ার্স, 80 বছর এখন বর্তমানে, দমটাও তো অনেকটা ফল করছে। আমি আতঙ্কিত হয়ে গেছি ছেলের অবস্থা দেখিয়া, ভাই ছেলের অবস্থা দেখিয়া। ওদেরকে পিটাইছে একটা বাবা, চোখের সামনে তো মানেই করতে না, ওকে কইতে আছে তোর বাপে 3 লাখ টাকা দেবে আর কালকে সকালে আসবো। এই হুমকি টুমকি দিয়ে হুমকি টুমকি দিয়ে এখান থেকে চলে গেছে। এখন
আমি নিজেকে ভাবতাম যে আমার নিরাপত্তার উপর আল্লাহ আমার বিশ্বাস, আত্মবিশ্বাস যে আমাকে কেউ জিজ্ঞেস করবে না। কিন্তু এখন তো আমি মনে করতেছি চরম নিরাপত্তাহীনতায় যে আজকে 80 বছর বয়সে আমার এটা দেখতে হবে যারা এই মানুষের কল্যাণের জন্য কাজ করেছি, মানুষের শান্তির জন্য, তো আজকে এই সন্ত্রাসমুক্ত কোথায়, জঙ্গি মুক্ত কোথায়? এরা কারা যে যারা এক একটা ইসের নাম ধরিয়া আইসা চাঁদা চাওয়া? এই যে আমার বাসার সামনে এটা বাড়ি করতেছে ডেভেলপারদের, ওদের কাছে টাকা চাইয়ে গেছে। মানে এগুলো শুনি কি আমার মানে আমি পাই না রাত্র। ওই সময় আমারও মনে হয় ভাগ্য ভালো যে আর একটু সময় যদি পাইতো বা আমি যদি ডাক দিতাম তাহলে তো মারা পড়িয়ে যাইতো। আমি সেজন্য জোরে কথাও বলিনি, আমার সমস্ত শরীর ওই ওঠার পরে কাঁপতেছে। টাকা চাইছে ওই টিপুকড়িয়া কলেজের সামনে একটা ছেলে, ওর ভাইরে মারিয়ে ফেলেছে, ওর নামেও বহু মামলা টামলা আছে। তার সাথে কারা আসছে আমি সবাইরে চিনব না, আসছে পিছনে ছিল ধরাধরি অগলগেই গেছে, ওই একটারে ঠিক মতো চেয়েছে। আমি আইনি ব্যবস্থা রাত্রে সাথে সাথে ওই সময় আর্মিকে ফোন দিয়েছি, জানি যে আর্মিরে ফোন দিলে আর্মির নাম্বার দিয়ে গেছে যে কোনো সময় ফোন দেবেন। তো ওনারা আসেননি, ওনারা বললেন যে ঠিক আছে আপনি থানায় জানাইছেন। আমি কই থানায় জানাবো কার কাছে? 999-এ ফোন দিয়ে উত্তর পাই না। মানে অনেকক্ষণ করার পরে ওই আর্মি ধরছে, আবার আর্মিকে করছে, তারা ধরার পরে বলছেন যে আমি এই ব্যাপারে ইনসিকিউর, আপনি প্লিজ আবার এখানে আমাকে করার চেষ্টা করেন, হেল্প করার। তখন বলছে ঠিক আছে আমি থানায় বলিয়ে দিতেছি ওসিকে ফোন দিয়েছে। ওসি 2টা গাড়ি নিয়ে এই পর্যন্ত আসার পরে তারা দেখে ছবি টবি নেছে। ছবি টবি নেওয়ার পরে তারা বলছে যে আপনি আগামীকালকে যে কোনো সময় 11টা-12টার দিকে বা যেভাবে হোক আপনি অভিযোগ দেন। কালকে রাত্রে ঘটনাটা ঘটছে বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপরু ভাই, ওনার সাথে রাত্রবেলা আমার সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে যখন দেখা হয়েছে তখনই দেখছি যে উনি কয়েকজনের সাথে খুবই মিসবিহেভ করতেছিল, তারাও আমাদের এলাকার। এরপরে যখন আমার দিকে তার চোখ পড়ছে তখন উনি বলতেছে যে এলাকায় কোনো আওয়ামী লীগ থাকতে দেবো না, তোরা আওয়ামী লীগ করছো না। এরপরে আমার চাচ্চুরে যে মুক্তিযোদ্ধা এমজি কবির বলে ওনারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করছে। তা আমি তারপরও কিছু বলিনি, যেহেতু উনি মদ্যপ অবস্থায় ছিল। আমি চিন্তা করছি যে উনি হয়তো স্বাভাবিকভাবে কথাগুলো বলতেছে না। এরপরে উনি তারা করছে আমার বাসার দিকে, বাসার গেট খোলা ছিল, গেটের ভিতরে ঢুকে আমার চাচ্চুর ঘরে টাকানো করছে, জোরে জোরে আঘাত করতেছিল। তারপর আমি ওনার পা ধরে পড়ছি। আমি বলছি যে ভাই আমার চাচার যদি কোনো ভুল থাকে সেই শাস্তি আপনি আমাকে দেন, যেহেতু উনি বয়স্ক মানুষ, আপনার এই ব্যবহার উনি নিতে পারবে না, আপনি আমাকে দেন, আমি সারেন্ডার করছি, আপনি আমারে মারেন। আমি পা ধরে পড়ছি। এরপরে কোনোভাবেই থামাইতে পারতেছি না। এরপরে এর ভিতরে তো অকথ্য ভাষায় গালিগালাজ চলতেই ছিল, যেটা আসলে শোনার মতো না। আপনি যদি উজু করা অবস্থায় থাকেন আপনার উজু চলে যাবে এই গালি শুনলে পরে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। এরপরে আমি বলতেছি যে আমার ভাই হয়তো সজাগ আছে, আমি ওনারে ডাক দিই, আপনি ওনার সাথে কথা বলেন। এরপরে উনি যখন ডাক দিতে গেছি এই টাকাটাকিতে চাচ্চুর ঘুম ভেঙে গেছে। তো দরজাটা চাচ্চুই খুলছে। চাচ্চুরে যেই দেখছে এই ঘরের ভিতরে লাফ দিয়ে ঢোকা শুরু করছে, অলরেডি ঢুকিয়া গেছিল। আমি পাও ধরিয়া তারপর ওনারে বাইরে নিয়ে আসছি। এরপর আমি বলছি যে ভাই আপনি আমারে মারেন, তো ওনারে করেন না, আমার বাবা নাই, ছোটোবেলার থেকে উনিই আমারে বড় করছে, তো ওনার কিছু একটা হইলে আমারও ক্ষতি হবে। এরপর আমার ভাইও পা ধরিয়া পড়ছে, কিন্তু কান্নাকাটি করছে, কোনোটায় কোনো কাজ হয় নাই। এরপর না ঘরে ঢুকতে না পারিয়া সামনে ছিল মোটা লাঠি ছিল, এটা দিয়ে আমার এইখানে মারছে, পিঠে মারছে, আমার ভাইরে মারছে। এরপরে এদিকে এসে জানলার দরজাগুলো ভাঙচুর করছে, ভিতরে কাঠের স্ট্রাকচার ছিল ওগুলোও ভাঙচুর করছে। এরপর যাওয়ার সময় বললে গেছে কালকে সকালের ভিতরে আমার টাকা দিতে হবে। 3 লক্ষ টাকা দাবি করছে। কিসের ভিত্তিতে দাবি করছে এইটার সঠিক ব্যাখ্যা আমার কাছে নাই। এই হচ্ছে মূল কাহিনী। বুলু মিয়া হয়েছে কি আওয়ামী লীগের লোক, বিগত 17 বছর ধরিয়া জামাত বিএনপির তকমা লাগাইয়া আমাগো এলাকায় দৌড়ের উপরে রাখছে। এখন আবার নতুন করিয়া সুর তুলছে আমরা যাতে এলাকায় না থাকতে পারি। আমি নাকি ওনার বাসায় চাঁদাবাজি করছি, চাঁদা চাইছি, তারপর ভাঙচুর করছি। এগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এটা আমারে ফাঁসানোর জন্য একতরফাভাবে উনি করতে আছে। উনি আওয়ামী লীগের সময় আমারে সিটি কর্পোরেশন দিয়ে একটা
তৎকালীন মেয়র আহসান হাবিব কামাল শীতলাখোলা একটা সিটি কর্পোরেশনের জায়গায় স্টল করার জন্য অনুমতি দিয়েছিল। সেই স্টল করতে যাওয়ার সময় উনি আমারে বাধা দিছে, উনি করতে দেয় নাই। সিটি কর্পোরেশনের অনুমতি থাকা সত্ত্বেও উনি ওনার ক্ষমতা বলে উনি এবং ল্যাটো বিপ্লবের বন্ধু ওই যে র্যাবের মহাপরিচালক ছিল জিয়াউল হাসান, তার ভাই ল্যাটো বিপ্লব, তার বন্ধু চপল, আর উনি এই ভুলুমিয়া মিল্লা আমার ওই স্টল ওই জায়গায় করতে দেয় নাই। জামাত বিএনপি কইয়া আমার ওইখান থেকে বিতরিত করছে। এখন আবার নতুন করে এই ষড়যন্ত্র শুরু করছে, আমি নাকি ওনার দ্বারা চাঁদা চাইছি, ভাঙচুর করছি। এটা মিথ্যা, আমি এই ঘটনা সম্বন্ধে কিছু জানিই না।